পে কমিশন নিয়ে সর্বশেষ আপডেট আজকে জানাবো। পে কমিশন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এবং আগামী পদক্ষেপ এই নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম পে কমিশন নিয়ে চিন্তা ভাবনা কি রাজ্য সরকারের? আদৌ কি সপ্তম পে কমিশন ঘোষণা হবে 26শে ভোটের আগে? আজকে অষ্টম পে কমিশন সংক্রান্ত সর্বশেষ আপডেট দেব। তার সঙ্গে সপ্তম পে কমিশন রাজ্যে কখন ঘোষণা হবে সেই ব্যাপারে আপনারা কি ভাবছেন, কি মনে করছেন, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। সরকারি কর্মচারীদের সব থেকে আশা প্রত্যাশার জায়গা হলো পে কমিশন। 10 বছর অন্তর অন্তর পে কমিশন হয়। কেন্দ্র সরকার ঘটা করে পে কমিশন ঘোষণা করেছে। সরকারি কর্মচারীদের কতটা বেতন বাড়তে পারে সে সম্পর্কে সর্বশেষ আপডেট এসছে। আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে পে কমিশন ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই বেতনের সুযোগ সুবিধা, বেতন কতটা বাড়বে এই নিয়ে একটা নতুন আশার সঞ্চার জেগেছে কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে আমাদের রাজ্যেরও জেগেছে যে কখন পে কমিশন ঘোষণা করবে। কিন্তু তোমার দেখা নাই রে, কোনো ঘোষণা হয়নি। অষ্টম বেতন কমিশন গঠন এবং এর সময়সীমা কেন্দ্র সরকার বেঁধে দিয়েছে। আপনারা জানেন যে 2025 সালে জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে এবং সম্ভাব্য কার্যকর হওয়ার এটা তারিখ 2026 সালের 1 জানুয়ারি। যেহেতু 10 বছর অন্তর পে কমিশন কার্যকর হয়, 2016 সালে কার্যকর হয়েছিল, সেই অনুসারে 2026 সালের 1 জানুয়ারি পে কমিশন কার্যকর হবে। এই বর্তমান পরিস্থিতিতে পে কমিশন নিয়ে যদি দেখেন তাহলে কমিশন ঘোষণা হয়েছে, তবে এখনো কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ এবং কমিশনের যে কার্যপরিধি এগুলো চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বিষয়ে একটা স্পষ্ট খবর আসবে এবং জাতীয় পরিষদের যুগ্ম পরামর্শদাতা কমিটি, যেটাকে বলা হয় NCJCM, ইতিমধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেতন এবং অন্যান্য দাবি সম্মিলিত একটা স্মারকলিপি প্রস্তুত করেছে, যেটা 2025 সালের জুন মাসের মধ্যে চূড়ান্ত হবে। কেন্দ্র সরকারি কর্মচারীদের যেটা মূল প্রত্যাশা, ওনাদের প্রত্যাশা ঘিরেই আমাদের আশা বাড়ছে। কমিশনের কাছে বেশ কয়েকটা জিনিস, কয়েকটা দাবি তারা তুলে ধরবে। এই দাবিগুলো আমাদেরও জেনে রাখা ভালো। যেমন ফিটমেন্ট ফ্যাক্টর, সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল মনে আছে? 2.57। এইবার এই ফিটমেন্ট ফ্যাক্টরটা বাড়বে, ধরে রাখুন 2.86 থেকে 3.68 এর মধ্যেই ফিটমেন্ট ফ্যাক্টরটা ঘোরাফেরা করবে। তবে সমস্তটাই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর ন্যূনতম যেটা বেতন বৃদ্ধি, এটা মূল দাবি। ন্যূনতম বেতন বৃদ্ধি বাজার অনুযায়ী হবে, তবে ধরা হচ্ছে যে 20% থেকে ম্যাক্সিমাম 35 পর্যন্ত বেসিক পে বৃদ্ধি হতে পারে। তার সঙ্গে ডিএ, HRA, টিএ সমস্ত থাকবে। নতুন বেতন কাঠামো যখন কার্যকর হয়ে যাবে তখন মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মার্চ হয়ে যাবে। বর্তমানে 55% পাচ্ছে সেন্ট্রালের কর্মচারীরা। এবং সব থেকে
যেটা বড় দাবি পে ম্যাট্রিক্স সংশোধন। পে ম্যাট্রিক্স যেটা আছে বর্তমানে, সেই পে ম্যাট্রিক্সের কিছু সংশোধন এবং বেতন কাঠামোর একটা সরলীকরণ এটা প্রত্যাশা করছে এবং সেটা দাবি রয়েছে। তবে এই পে কমিশন সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ এটা নিয়ে যদি বলি যে অষ্টম বেতন কমিশন গঠন এবং তার সুপারিশ এটা কার্যকর হতে একটা দীর্ঘ সময় লাগবে। কমিশনের বিভিন্ন স্টেক হোল্ডার যে সমস্ত আছে, যেমন কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন মন্ত্রক, বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞ, সবার সঙ্গে আলোচনা করে একটা সুচিন্তিত রিপোর্ট তৈরি করবে। তারপর এই রিপোর্ট সরকারের কাছে জমা দেবে এবং সরকার সেটা পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং চূড়ান্ত আদেশ দেবে। সাধারণত কমিশন তার রিপোর্ট জমা দিতে গঠন হওয়ার পর থেকে 15 থেকে 18 মাস সময় নিতে পারে। সেক্ষেত্রে 2026 সালের মাঝামাঝি বা তারপরে রিপোর্ট জমা পড়তে পারে। তবে সুপারিশ কার্যকর হতে 2027 সাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে এটা যখনই কার্যকর হোক না কেন, কর্মচারীরা 1 জানুয়ারি 2026 থেকে এরিয়ার পাবে, এটা আশা করা যাচ্ছে। যেহেতু 10 বছরে পূর্ণ হয়ে যাচ্ছে আর কেন্দ্র সরকার তাদের প্রত্যেকটা কমিটমেন্ট ফুলফিল রাখে, সুতরাং কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য যখন 1 জানুয়ারি 2026 থেকে এরিয়ার সহ পে কমিশন পাবে একটা আশা, তো আমরা কেন আশা করব না 2026 থেকে পে কমিশন পাবো? আমরা আশা করছি যে 26-এ ভোটের আগে সরকার পে কমিশন ঘোষণা করবে তার কর্মচারীদের আর্থিক ডেভেলপমেন্টের কথা ভেবে। এটা আশা ভরসা রাখছি। এখন দেখা যাক কখন রাজ্য সরকার চিন্তা ভাবনা করেন পে কমিশন ঘোষণা করার ব্যাপারে। তবে পরিশেষে এই কথাটা বলি যে 26-এ ভোটের আগে রাজ্য সরকার পে কমিশন ঘোষণা করে বুদ্ধিমানের পরিচয় দেবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।